পুরসভা কামারহাটি পুরসভা এখন প্রশ্নের মুখে। তার কারণ জয়ন্তর বিশাল অট্টালিকা। পুরসভার অনুমোদন ছাড়াই জয়ন্তর এই বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, এক কথায় স্বীকার করে নিচ্ছেন পুরসভার চেয়ারম্যান। পুকুর সংলগ্ন রাস্তা আটকে প্রাসাদ তৈরি করেন জয়ন্ত সিং, আর সেটা জানতোই না পুরসভায়। সাফাইও দিচ্ছেন পুরসভার চেয়ারম্যান। প্রশ্নই ওঠে, এতদিন কি তাহলে ঘুমিয়েছিল কামারহাটি পুরসভা? এত বড় অট্টালিকা দিনের পর দিন একটু একটু করে তৈরি হয়েছে, অথচ পুরসভা জানে না। পুরসভা জানে না এই জমির মালিককে, পুরসভা জানে না এই অট্টালিকা কিভাবে তৈরি হচ্ছিল। কোনো প্ল্যান তারা পাশ করেনি, অর্থাৎ বাড়িটি সম্পূর্ণ অবৈধ নির্মাণ। সেই অবৈধ নির্মাণ তারা কিছুই জানেন না। এই পুরসভার সাফায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে তিনি জানতেনই না এরকমই একটি বাড়ি তৈরি হচ্ছে এই 10 নম্বর ওয়ার্ডে, যেখানকার কাউন্সিলর প্রয়াত হয়েছেন। আর সেখানেই যে পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হয়েছে, এত বড় অট্টালিকা তৈরি হয়েছে, সেটা জানে না পুরসভা। পুরসভার চেয়ারম্যান বলছেন যে তাদের কাছে কোনো নথি নেই, তাদের কাছে কোনো তথ্য নেই। কি বলছেন পুরসভার চেয়ারম্যান, শুনুন। আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসাররা নিয়েছেন, সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারেনি। দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার। যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই। আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই না। প্ল্যান না হলে অনুমোদন কি করা, এই অবস্থায় আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। পুরসভা সাফাই আপনারা শুনলেন। গোপাল সাহা কামারহাটি পুরসভা চেয়ারপারসন, তিনি বলছেন যে কোনো প্ল্যানই স্যাংশন হয়নি, তিনি জানেন না। তাহলে পুরসভা কি করবে? এই প্রশ্ন যেমন থাকছে, আবার রাজনৈতিক ময়দানে এই নিয়ে তরজাও শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ, তিনি কি বলছেন একবার শুনুন। আর তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, তিনিই বা কি বলছেন এই বিষয় নিয়ে, শুনুন। সবাই সব কিছু জানে। আপনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যান, আপনাকে বলবে চেয়ারম্যানের নতুন বাড়ি, চেয়ারম্যানের পুরনো বাড়ি, কোনটা প্রাসাদ আর কোনটা পর্ণকুটির চিনিয়ে দেওয়ার পার্থক্য হবে না। আর এখন সবাই হচ্ছে বনেদি বড় লোক, সবাই ধরনের বাড়ি করছে, কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। আর কে কাকে নিয়ন্ত্রণ করবে? বুথে লিড দিতে পারে তো। আপনি কত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা চান, পুরোটাই তো বেআইন। বাইপাসের বাদিক ধরে ওয়েটল্যান্ড, যে তৃণমূল অফিস যেখানে আছে, কার্যালয় ছিল, এখন মনে হয় সেটা নেই, তৃণমূল ভবন, তার পিছনে ওয়েটল্যান্ডে কনস্ট্রাকশন হচ্ছে। জানে না পুরসভা? অবিলম্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরের উচিত ওই পুরসভার চেয়ারম্যানের আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গায় রেড করার। তাহলে বেরিয়ে যাবে যে জয়ন্ত চৌধুরী কত টাকা ওদের দিয়েছে, এবং সেই জন্য ওরা জানতো না। একটা মানুষের ন্যূনতম সততা পর্যন্ত থাকবে না। পুরসভার চেয়ারম্যান সেখানে 3 তলা বাড়ি উঠেছে, উনি কিছুই জানেন না, নাকামো করছেন মানুষের সাথে। নাকি সারাদিন তিনি অন্যভাবে ব্যস্ত থাকেন, যে পুরসভার কাজের যে মৌলিক কাজ সেই কাজ সম্পর্কে তার কোনো বোধই নেই। ঘরে থাকেন নাকি? এগুলো খোঁজ খবর করুন, সামাজিকভাবে এই তথ্যগুলো বেরোবে। এরা সকলে দুর্নীতিবাজ, এরা দুর্নীতিটাকেই এদের জীবনের একমাত্র অবলম্বন করে রাজনীতিতে রয়েছে। পুরসভা যদি মনে করে কালকেই বুলডোজার দিয়ে বাড়িটা ভেঙে ফেলবে, আর ওই তালতলা ক্লাব না কি ক্লাব আছে, সেই ক্লাবটাকে গুড়িয়ে দেবে। বিরোধীরা সরাসরি অভিযোগ করছেন এখানে একটা নেক্সাস কাজ করছে, একটা চক্র কাজ করছে, এর পেছনে দুর্নীতি আছে, এমনই অভিযোগ করছেন শাসক দল। তারা নিশানায়। এবার শাসক দলের তরফ থেকে তার প্রতিক্রিয়ায় কি জানানো হচ্ছে, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। বিজেপি নিশানা করতেই পারে। দিলীপ ঘোষের জমির দলিল, বাড়ির দলিল প্রসন্ন রায় মিডলম্যানের কাছ থেকে পাওয়া গেছিল, সেটা কি বিজেপিকে জানিয়ে করেছিলেন? তেমনি পুরসভার পুরপ্রধানের কোথায় কে বাড়ি করছে, নিশ্চিতভাবে সেটা পুরপ্রধানের খোঁজ রাখার কথা নয়। খোঁজটা রাখার কথা কনসার্ন ডিপার্টমেন্টের। যদি কেউ ইললিগাল বাড়ি করে, তাহলে যদি নাগরিকরা কেউ কমপ্লেন করায়, নিশ্চয়ই ডিপার্টমেন্ট সেক্ষেত্রে ব্যবস্থা নিত। তাহলে যারা আজকে অভিযোগ করছেন, তারা কি তখন অভিযোগটা এনেছিলেন? তখন যদি অভিযোগ আনতেন, তার প্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হতো, নিশ্চয়ই আজকে এই কথাগুলো বলা যায়। এটা পশ্চিমবঙ্গ বলেই জয়ন্তদের গ্রেফতার করা হয়। এটা তো মির্জাপুর নয়, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা আরিয়াদহ। তাই জন্য জয়ন্তরা এখানে অ্যারেস্টেড হয়।
প্রশাসন ব্যবস্থা নেয়, যাই অভিযোগ উঠুক, যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক, প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়, প্রশাসন যথার্থ ভূমিকা পালন করে, এমনই দাবি শাসক দলের নেতার। আপনারা দেখছেন একদিকে জয়ন্তর সেই অট্টালিকা, সে নাকি দুধের ব্যবসা করত এবং 5-6 বছরের মধ্যে এত বড় অট্টালিকা, তার রকেট গতিতে উত্থান হয়। কোথা থেকে এলো এত টাকা জয়ন্তর কাছে যে এত বড় অট্টালিকা সে তৈরি করে ফেললো? অথচ পুরসভা বলছে তারা জানেই না। কেন জানে না? এতদিন কি ঘুমিয়েছিল পুরসভা? এই প্রশ্নগুলো পুরসভার সামনে এবার রাখা হচ্ছে। পুরসভা জানতে পেরেছে, তারা স্বীকার করছে যে এত বড় অট্টালিকা তৈরি হয়েছে তাদের পারমিশন ছাড়া, এটা একটা অবৈধ নির্মাণ। তাহলে কি করবে পুরসভা? এই প্রশ্নও ওঠে। ভেঙে কি দেবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে বরুণ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। বরুণ, এই অট্টালিকা অবৈধ, এটা পুরসভা স্বীকার করছে, তাহলে পুরসভা কি করবে? পুরসভা এতদিন কি ঘুমিয়েছিল? এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি পুরসভার এবার পরবর্তী করণীয় হচ্ছে কি? অবৈধ নির্মাণ যা যা আইনানুগ ব্যবস্থা আছে, মূলত ভেঙে দেওয়া, ডেমোলিশ করা, এক্ষেত্রে সেগুলো কি পুরসভা করবে এবং কতটা তৎপরতার সঙ্গে করবে? কি বলছে পুরসভা? দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু বলা হয়েছে এই যে বাড়ি, অর্থাৎ এই বাড়ি যে বিশাল প্রমাণ বাড়ি, এই বাড়ি কিন্তু একেবারে ভেঙে দেবে বা তারা আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তারা নেবে, এমনটাই কিন্তু পুরসভার তরফ থেকে বলা হয়েছে। পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে এই যে জায়গা, সেই জায়গা, যে জায়গার উপরে বিশাল বাড়ি তৈরি হয়েছে, সেই জায়গার কিন্তু কোনো মালিক, তারা কিন্তু কে মালিক সেটা কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা জানে না। পৌরসভার কাছে সেই খতিয়ানটুকু নেই যে এই বাড়ির মালিককে। আর এই যে বাড়ির উপর কিভাবে এত বড় বাড়ি তৈরি হলো তাদের পারমিশন ছাড়া, কোনো রকম পারমিশন পৌরসভার নেই, কোনো রকম যেসব কাজ লাগে একটা বাড়ি তৈরি করতে গেলে তার যে প্ল্যান লাগে সেই প্ল্যান পৌরসভার থেকে নেওয়া হয়নি, অথচ এত বড় একটি বাড়ি তৈরি হয়ে গেল। পাশাপাশি বাড়িতে জলের লাইন, ইলেকট্রিক লাইন সমস্তটাই চলে গেল। এই জলের লাইন তো পৌরসভা দেয়, তাহলে পৌরসভা কিভাবে এই জলের লাইনটা দিল? অন্তত জলের লাইন নেওয়ার সময় তখন তো কার নামে জলের লাইন হচ্ছে সেটা তো অন্তত থাকে, সেখানে কিছু জমা দিতে হয় কাগজপত্র। এই সমস্ত একের পর এক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যদিও পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে এই যে লাইন বা এই যে বাড়ি, এই বাড়ি তারা খতিয়ে আর কদিনের মধ্যে এখানেই আমরা গতকাল থেকে শুনে আসছি গোপাল সাহা, কামারহাটি পুরসভা চেয়ারপারসন, তিনি বলছেন যে আমাদের কাছে কোনো নথি নেই, প্ল্যান স্যাংশন করা হয়নি, তার মানে এটা অবৈধ নির্মাণ ধরে নেওয়া যাক। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলছেন যে আমাদের কাছে কোনো তথ্যও নেই, চোখের আড়ালে এই অট্টালিকা তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষজন কি বলছেন? তারা কখনো এই বিষয় নিয়ে কথা বলেনি পুরো প্রতিনিধির সঙ্গে বা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে এই বিষয়ে তারা জানাননি যে এত বড় অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে, অথচ এই পথ দিয়েই একসময় স্থানীয়রা যাতায়াত করতেন। একেবারে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করেন, তারা দেখেছেন এখানে বাড়ি তৈরি হচ্ছে এবং দাদা কিন্তু কোনোদিন পৌরসভা যেটুকু জানাচ্ছে যে পৌরসভার কাছে তারা গিয়ে কখনো বলেননি যে কেন বাড়ি তৈরি হচ্ছে বা এই বাড়িটা ইনলিগাল তৈরি হচ্ছে। কেউ প্রতিবেশী এখানে প্রচুর বাড়িঘর রয়েছে, কেউ কোনোদিন পৌরসভার কাছে বলেনি বা জানতেও চাননি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র জয়ন্ত সিং এর বাড়ি বা জয়ন্ত সিং এর সম্পত্তি বা তার বাড়ি হচ্ছে এটা শুনেই কিন্তু এলাকার বাসিন্দারা এসব বলতে চাননি। এটা কিন্তু এখন একদম স্পষ্ট। এলাকার বাসিন্দাদের জিজ্ঞেস করলে, আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করলে তারাও কিন্তু বলতে চাইছে না এটা কার বাড়ি বা এই বাড়িতে কিভাবে বাড়ি তৈরি হলো, কোনো কিছু কোনো শব্দ নেই। ভয় ত্রাস সেটা কাজ করছে স্থানীয়দের মধ্যে। একদম এখনো কিন্তু সেই ভয় ত্রাস কাজ করছে, কারণ জয়ন্ত সিং এর সঙ্গে যারা ছিল, যারা যুক্ত ছিল, তারা কিন্তু প্রত্যেকে যে গ্রেপ্তার হয়েছে তা এমনটা নয়, মাত্র 8 জন গ্রেপ্তার হয়েছে। জয়ন্ত সিং এর দল কিন্তু অনেক বড়। প্রথম কথা যেমন এইটা, পাশাপাশি যদি সে ছাড়া পায় তারপরে তাদের উপরে সে অত্যাচার করতে পারে, এমনটাও কিন্তু মনে করছে অনেকেই। কিন্তু প্রশ্ন উঠছে এই যে বাড়ি, এই বাড়ির ঠিক পেছনেই কিন্তু একটি পুকুর আছে, বিশাল আকার একটি পুকুর আছে। সেই পুকুরের কিছু অংশও কিন্তু বেশি কিছু নয়, অল্প কিছু অংশ কিন্তু একেবারেই মাটি ফেলে, রাবিশ ফেলে সেখানে বাঁশ গার্ডরেল দিয়ে সেখানে ভরাট করা হয়েছিল। এই পাশাপাশি বলে রাখি, এই যে রাস্তা, যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো এই যে গেটটা, এই রাস্তাটা কিন্তু গেটটা দিয়ে একেবারে গিয়ে পুকুরে মিশত। একেবারে এই রাস্তাটা একমাত্র পুকুরে যাওয়ার এই রাস্তাটাই এই এলাকাবাসীদের ছিল। সেই রাস্তাটাও কিন্তু একেবারেই কিন্তু আটকে দিয়েছে, এই বিশাল আকার একটি গেট তৈরি করে এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা কেউ কিন্তু এই রাস্তা দিয়ে আর পুকুরে যেতে পারেন না। পুকুরের যারা
বলুন, তুমি সঙ্গে থাকো। দেখুন কত ত্রাস, কত ভয় এই জয়ন্ত সিংকে নিয়ে, যে এলাকার মানুষজন এখনো তারা মুখ খুলছেন না। এই জয়ন্ত সিং যাকে পুলিশ এখন নিজেদের হেফাজতে রেখেছে, পুলিশের কাছে আছে, সেই জয়ন্ত সিংকে ছাড়িয়ে দেওয়া হোক এমন হুমকি ফোন দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ আর বিধায়ককে। তারা দাবি করছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এবং বিধায়ক কামারহাটির বিধায়ক মদন মিত্র, তারা দুজনেই দাবি করছেন যে তাদের কাছে হুমকি ফোন এসেছে, গুলি করে খুন করে দেওয়া হবে এমনই বলা হয়েছে সেই হুমকি ফোনে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা কতটা ত্রস্ত হতে পারেন এই প্রশ্ন তো ওঠেই। আমাদের সঙ্গে বরুণ আমাদের প্রতিনিধি আছেন। বরুণ, ঠিক এই জায়গায় এখন বলবো স্থানীয় মানুষজনের মধ্যে যে আতঙ্ক এখনো কাজ করছেন, তারা মুখই প্রায় বন্ধ করে রেখেছেন, কি বলছেন? জয়ন্ত সিংকে পুলিশ গ্রেফতার করেছে, পুলিশের ভূমিকার অংশ বারবার উঠে আসছে, তো এই জায়গায় স্থানীয় মানুষজন কানাঘুষো কোনোভাবে এই বিষয় নিয়ে কি কোনো কথা বলছেন? একেবারে কানাঘুষো কিন্তু সর্বত্রই, সমস্ত জায়গায় কিন্তু কানাঘুষো, চায়ের দোকান থেকে রাস্তা পর্যন্ত। মানে সাংসদ বিধায়করা খুনের হুমকি পাচ্ছেন বলে তারা দাবি করছেন। এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বা কি রয়েছে? একেবারে সাধারণ মানুষ তো এটাই বলছে যে সাংসদ বিধায়ক তাদের যদি গুলি করে দেওয়ার মতো ক্ষমতা বা গুলি করে দেওয়ার মতো ভয় দেখানো হয়, তাহলে তারা সাধারণ মানুষ তারা কি বলবেন, তারা কি করবেন, তারা কোথায় যাবেন, তাদের অবস্থাটা কি হতে পারে যদি তাদের সম্বন্ধে মুখ খুলি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। আর এই প্রশ্নের আতঙ্ক এখনো থাকছে। অনেক ধন্যবাদ বরুণ সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরছি যে এই প্রশ্ন উঠছে, কামারহাটি পুরসভা কি করছিল এতদিন, তারা দেখতে পায়নি, তারা জানতে পারেনি এত বড় অট্টালিকা তৈরি হচ্ছে তাদেরই এলাকায়। পুরসভার অনুমোদন ছাড়াই বিশাল বাড়ি কিভাবে তৈরি হলো এই প্রশ্ন। পুরসভা কার্যত স্বীকার করে নিচ্ছে যে তাদের কাছে কোনো তথ্য ছিল না এবং এই বাড়িটি অবৈধ। পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে খোঁজ খবর করা হচ্ছে এই বিষয় নিয়ে। জয়ন্তর এই বিশাল বাড়ি যে তৈরি হয়েছে তাদের কাছে না কোনো নথি আছে, অর্থাৎ পারমিশনই নেই, প্ল্যানই নেই পুরসভার কাছে, আর পুরসভার কাছে কোনো তথ্যও নেই যে 10 নম্বর ওয়ার্ডে এরকমই একটি অট্টালিকা তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।